হ্যালো, নমস্কার, ওয়েলকাম। অফ পিরিয়ডে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, আপনি কি ভেবেছেন আপনি যা কিছু কেনেন বা ব্যবহার করেন সেই কেনার ক্ষেত্রে আপনি কোনো কিছুর দ্বারা প্রভাবিত হন? অথবা এমন অনেক জিনিসও তো আপনি কেনেন যেগুলো হয়তো আপনি ব্যবহারই করেন না বা আপনার প্রয়োজন পড়ে না, কিন্তু তা সত্ত্বেও সেগুলো কেনার ক্ষেত্রে আপনি আকর্ষণ এড়াতে পারেন না। ভাবছেন তো মুনমুন হঠাৎ আজ এই কথাগুলো কেন বলছে? আসলে আজ আমাদের অফ পিরিয়ডে আমরা যে বিষয়টা নিয়ে আড্ডা দেবো তা হলো আমাদের চাহিদা এবং প্রয়োজনগুলো কি বিজ্ঞাপন নির্ভর। আর এই বিষয় নিয়ে আজ কফির কাপে তুফান তোলার জন্য যারা উপস্থিত হয়েছেন তারা সকলেই বিজ্ঞাপন জগতের নামী ব্যক্তিত্ব। তাদের সঙ্গে পরিচয় পর্বটা সেরে নিই। রয়েছেন সৌভিক মিশ্র, ক্রিয়েটিভ ডিরেক্টর; সুখেন্দু মুখার্জি, অ্যাসোসিয়েট ক্রিয়েটিভ ডিরেক্টর; সুজয় রায়, রাইটার; অভিষেক ঘোষ, এডিটর অ্যান্ড ফিল্ম মেকার; পায়েল সেনগুপ্ত, সিনিয়র সাব এডিটর; পার্থ চৌধুরী, আর্ট ডিরেক্টর; সৌভিক পয়রা, আর্ট ডিরেক্টর; অনিন্দিতা সরকার, পিআর কনসালটেন্ট; এবং শুভজ্যোতি রায়চৌধুরী, এমবিএ স্টুডেন্ট এবং অ্যাডভার্টাইজমেন্ট যার শখ। আচ্ছা সৌভিক, একটা কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে এই অ্যাডের কনসেপ্টটা কবে কিভাবে এলো? দেখো, সেরকম ভাবে তো বলা যায় না, কারণ মনে হয় সভ্যতার একদম আদি পর্ব থেকেই অ্যাডভার্টাইজিং রয়েছে কোনো না কোনো ফর্মে। যেটুকু শুনেছি, ব্র্যান্ডিং হয়তো শুরু হয়েছিল মানে বহু বহু শতক আগে। গরুর গায়ে একটা মার্ক করা থাকতো এক্স এর মতো, বা এক একজন এক রকম সিম্বল দিতেন যাতে তাদের গরুটা চেনা যায়। আচ্ছা, তো সেখান থেকে শুরু করে অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। অর্গানাইজ ভাবে বিজ্ঞাপন হয়তো শুরু হয়েছিল জে ওয়াল্টার টমসন নামে একজন ভদ্রলোকের হাত দিয়ে। উনি ছিলেন একটা খবরের কাগজের স্পেস সেলার। সেখান থেকে ক্লায়েন্টদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে করতে উনি হঠাৎ ওদের অফার দেন যে আমি আপনার বিজ্ঞাপনগুলো ডিজাইন করে দিচ্ছি। সেখান থেকে অ্যাডভার্টাইজিং এজেন্সি শুরু হলো হয়তো। তারপরে অনেক পরিবর্তন হয়েছে। আগে যেরকম অ্যাডভার্টাইজিং অনেক বেশি লিটারাল ছিল, এখন সেটা অনেক বেশি ল্যাটারাল হয়েছে। কিছুটা এন্টারটেইনমেন্ট হ্যাজ বিকাম আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এছাড়া মিডিয়া চেঞ্জ হয়েছে। আগে যেরকম মেনলি সংবাদপত্র ছিল, তোমার হোর্ডিং ছিল, পরে টেলিভিশন এলো, এখন সেগুলো পুরনো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন ইন্টারনেট চলে এসছে, অ্যাক্টিভেশন বলে একটা ব্যাপার তৈরি হয়েছে। কাজেই এইভাবেই এসেছে। সুখেন্দু, আগে একটা ব্যাপার আমরা দেখতাম, ব্র্যান্ড লয়ালিটি, এই ব্যাপারটা কি এখন আর সেভাবে আছে? টু সাম এক্সটেন্ট আছে। আমি যে ব্র্যান্ডটা ব্যবহার করছি হয়তো সেই ব্র্যান্ডটা আমার নিডস গুলো স্যাটিসফাই করছে, তো প্রবাবলি আমি ওটাতে স্টিক করে থাকবো কিছুদিন। এই যে কিছুদিন কথাটা ব্যবহার করলে, কিছুদিন কেন? হ্যাঁ, প্যারালালি আমি যদি দেখি আর একটা ব্র্যান্ড বা প্রোডাক্ট সেটা হয়তো আমাকে স্যাটিসফাই করতে পারে, তো আমি হয়তো কিউরিওসিটির জন্য আমি ট্রাই করলাম। তো সেটা যদি আমার নিডসগুলো স্যাটিসফাই করে, তো আমি প্রবাবলি সেই নতুন প্রোডাক্টটা বা ব্র্যান্ডটার প্রতি আবার কিছুদিনের জন্য লয়াল হয়ে যেতে পারি। প্রোডাক্টের কথাও বললো, সেই প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্টটাকেই তোমরা হাইলাইট করো, নাকি প্রোডাক্টটা কিভাবে সেল করা যেতে পারে সেটাই সবসময় তোমাদের মাথায় থাকে? এক্ষেত্রে অনেকভাবে করা যায়। মেনলি আমরা প্রোডাক্টটার মধ্যে ইউএসপি মানে ইউনিক সেলিং পয়েন্ট যেটা আছে, সেটা কোনো ইন্টারেস্টিং ভাবে বলার চেষ্টা করি বিজ্ঞাপনের মাধ্যমে। অনেকে সেই জায়গাটাকে হয়তো এক্সাজারেশন বা লাই, মিথ্যে বলে ভাবে। অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজিং কি করে, সেই পয়েন্টটার উপর এক্সাজারেট করে সেটাকে ইন্টারেস্টিংলি বলার চেষ্টা করে। আচ্ছা সুজয়, এই যে ও বলছে যে এর জন্য অনেক সময় আমরা সত্যিটা বলি না আর কি, তো এটা সম্পূর্ণভাবে মানে সত্যি কথা নয় যে আমরা সত্যিটা বলি না। আমরা হয়তো সত্যিটাকে একটু অন্যরকম ভাবে বলি। বেসিক্যালি সত্যিটাকে অন্যভাবে বলি সেটা বলতে চাই না, মিথ্যে কথা বলি তা তো নয়, কারণ মিথ্যে বলে কিছু বিক্রি করা যাবে না। অ্যাবসলিউট, মানে তোমার যেটা করতে হবে, সত্যিটার মধ্যে দেখতে হবে কোন সত্যিগুলো আমি বলবো, কোনগুলো বলবো না, কোনগুলো বললে জিনিসটা আরো হাইপটা বেশি করা হয়। বেসিক্যালি আমরা মানে ওই যে সুখেন্দু যেটা বলছিল যে আমরা আইডেন্টিফাই করি কিছু নিড গ্যাপস। মানে এখন প্রচুর প্রোডাক্টস আছে মার্কেটে যেগুলো এই ব্র্যান্ড লয়্যালটির ব্যাপারটা যেখানে চলে আসছে। বিভিন্ন প্রোডাক্টস আছে যেটা কোয়ালিটি ওয়াইজ ইজ অলমোস্ট অন ইকুয়াল কিল, মানে সিমিলার প্ল্যাটফর্মে আছে। কিন্তু হোয়াট অ্যাডভার্টাইজিং ডাজ ফর দেম ইজ বেসিক্যালি এই প্রোডাক্টগুলোকে এমনভাবে একটা পজিশনিং, আমরা এই শব্দটা ইউজ করি, পজিশন করি ইন দ্য মাইন্ডস অফ দ্য কনজিউমার দ্যাট ইট অটোমেটিক্যালি কিউজ আ নিড ফর হিম।
and therefore he switches brands or switches products. হ্যাঁ, অভিষেক এক্ষেত্রে বলছি যে ও বলছে যে কনজিউমারের ভাবনাকে ওরা সবসময় মাথায় রাখে। কি কি ভাবনা তোমরা মাথায় রাখো সেক্ষেত্রে? ভাবনাটা সব সময় যে নিড ওরিয়েন্টেড সেটাও না, হয়তো সেই ক্ষেত্রে ব্র্যান্ডটা বিক্রি হতে পারে যদি আমি একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিয়েট করি। শাহরুখ খান স্যান্ট্রো বিক্রি করতেই পারে, বাট ইউ নো দ্য নেমস কাউন্ট অলসো। তাহলে ক্রিয়েটিভিটির জায়গাটা কোথায় যদি শাহরুখ খানের মুখ দেখে সে জিনিসটাকে সেল করার